তোমরা হয়তো আমার এরকম ভিডিও পছন্দ করো। দৈনন্দিন আমি কি করি, কি কাজবাজ করি, তার জন্য তোমাদের মাঝে এরকম আরেকটা ভিডিও আমি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি খুবই ভালো আছি। তো আজকে যাতে শুক্রবার, তার জন্য ভাবলাম যে চাদরটা উঠিয়ে আমি সাথে সাথে ধুয়ে আবার তুলে রাখি। একটা উপলক্ষে আমি এটা কিনছি, এটা তোমরা জানো, তোমাদের আমি বলেছি। সেটা হচ্ছে আমার হ্যাপি অ্যানিভার্সারি কিনেছি, কিন্তু এটা কেনা উচিত হয়নি। অন্য একটা কালার কিনলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমার না সবচেয়ে বেশি কি জানো, আমি যদি জামা কাপড় কিনতে যাই বা যদি কোনো সাংসারিক কিছু কিনতে চাই, চাদর বলো, পর্দা বলো, আমার সবার আগে আসে না আকর্ষণ পড়ে কালো আর সাদার দিকে। আমি জানি কালোতে কিছু পরলে এটা দাগ হয়ে যায়, এটা উঠানো যায় না। যেমন আমি বোরকা যে পরি না, আমার তো অনেকগুলো বোরকা আছে। তো বোরকাতে যদি কিছু লাগে সাদা সাদা, যদি 2 দিন পরতে পারি না, তো কিছু লাগে এটা ধুয়ে ফেলতে হয়, কারণ এটা উঠে না। আর কালো জিনিসে সাদা জিনিসও একই সমস্যা। তো যাই হোক, তোমাদের সাথে একটু বকবক করতে করতে দেখো আমার এই চাদর বিছানোটায় প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো আমার চাদর তো মনে করো বেশি দিন যায় না, 2 দিন হায়েস্ট, 2-3 দিন। তারপর আমি আমার উল্টোপাট করে আবার চাদরটা বিছিয়ে চেষ্টা করি। আর আমি এটা বাটিকের চাদর বিছাচ্ছি, কারণ বাটিকের চাদর খুবই আরামদায়ক। বাটিকের জামা কাপড় আরামদায়ক, বাটিকের চাদর খুব আরামদায়ক। শুয়ে একটা শান্তি বা আরাম বোধ পাওয়া যায় আর কি। তো সবাইকে জানি জুম্মা মোবারক, জানি জুম্মা শেষ। আমি এটা 7টার দিকে আপলোড করব। তো এটাও উঠে ফেলছে, যাতে 2-3 দিন, হয়তো হায়েস্ট 3 দিন বিছায় রাখছি। এর থেকে বেশি আমি বিছায় রাখি না। তারপরে ঘরটা পরিষ্কার করছি। আমার হাজব্যান্ডকে উঠেছি যে যাও তুমি নাস্তাটা করে নাও। আমি তো নাস্তা আগেই করে নিয়েছি, আর নাস্তা না খেলে আমি কাজ করতে পারি না। তো নাস্তা করে আমি দ্রুতভাবে ঘরটা ঝাড়ু দিয়ে ওকে আবার নামাজ পড়তে পাঠাইছি। পরে আমি গোসল করে নামাজটা পড়ে নিলাম। তো তোমরা কি আমার এই ভিডিও ভালো লাগে কি না? আমি রান্নার ভিডিও কয়দিন ছাড়ছি না, কারণ আমার অনেকগুলো ভিডিও আছে, কিন্তু আমি এত অলস যে আমার ভিডিও করতে ভালো লাগে, কিন্তু ভয়েস দিতে আমার খুবই বিরক্ত লাগে। কি বলবো না বলবো, আগে তো এতটা বলতে পারতাম না, এখন মোটামুটি যাই, যথেষ্ট পারি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমি আরও সুন্দর সুন্দর ভয়েস দিতে পারবো, বা আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা আমার জন্য দোয়া করবে। আমি চাই এই প্ল্যাটফর্মে সবাই যেন উঠে, শুধু আমি না, এরকম অনেকের স্বপ্ন আছে যে এখান থেকে কিছু আয় করবে। আর আমি মনে করি কি জানো, মেয়েদের অল্প হলেও কিছু ইনকাম করা প্রয়োজন, কারণ হাজব্যান্ড থেকে তো আর সবসময় টাকা চাওয়া যায় না, বা ফ্যামিলির কাছ থেকে তো সবসময় টাকা চাওয়া যায় না। নিজের একটা তো কি আছে, কিন্তু তারপরেও তোমার তো একটা হাত খরচ আছে। আর তুমি জানো বাইরে গেলে কিছু খেতে মন চায়, ঠান্ডা বা যে কোনো কিছু। তো এই তো তোমাদের সাথে আজকে সেটাই আমি শেয়ার করছি। আর তোমাদের সাথে আমার ভিডিও বা আমি দৈনন্দিন কী করি সেটা শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আর আমি মনে করি তোমরা আমার ভিডিওগুলো দেখে খুবই তোমরা ইন্সপায়ার হও বা তোমাদের ভালো লাগে, তার জন্য আমি ভিডিওগুলো ছাড়ছি। রান্নার ভিডিও আমি অতি শীঘ্রই নেওয়ার চেষ্টা করবো। আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, কিন্তু আমার ভয়েসের কারণে ছাড়া হচ্ছে না, ভয়েস দিব করে দেওয়া হচ্ছে না। তো এই কয়েকদিন অসুস্থ ছিলাম, সিজন ভালো না, বৃষ্টিতে ভিজছিলাম, একটু বারান্দায় গিয়েছিলাম। ওই দিন তো ওই ভিডিওটা দেখলেই তোমরা, বারান্দায় গিয়েছিলাম। তো বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডা, জ্বর, আমার হাজব্যান্ড, আমার পরিবার সবাই, মা বাবা, ভাই বোন, আমার সবাই জ্বর। আমার যা একটু সুস্থ হয়েছি, কিন্তু আমার হাজব্যান্ডের জ্বর। তোমরা আমাদের জন্য দোয়া করবে। সেম এই তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার ঘর ঝাড়ু দিয়ে প্রায় শেষ। আমি আমার রুমটা ঝাড়ু দিয়েছি, বরং ওই রুমটাও ঝাড়ু দিয়েছি, কিন্তু এগুলো আমি করিনি, শুধু আমার রুমটাই ভিডিও করা হয়েছে। ইনশাআল্লাহ আমি আমার সম্পূর্ণ রুম কিভাবে গোছাই, কি করি সারাদিন, এগুলো তোমাদের কাছে তুলে ধরবো। তো এই তো আমার একটা ওয়ার্ডরোব আছে, যাতে আমার রুমে চেয়ার নেই। তো ওয়ার্ডরোবের উপরে সব সময় যা আছে সব কিছু হয়। ওনার 2টা ফোন, 2টা ফোনের ভিতরে একটা ফোন ওই সাইডে রাখলাম। আবার পার্সেল আসছিল একটা, কিসের যেন একটা পার্সেল আসছিল, আমি মনে নাই। তো সেটা আবার ওইখানে বক্সগুলো, ড্রেসিং টেবিল উপরে রাখছি, কারণ ড্রেসিং টেবিল উপরে আমার যত পার্সেল আসে সব উপরে রাখি। পরে কাগজ ওনার ছিল, কাগজপত্র সরিয়ে ফেললাম। এই করে আমার ওয়ার্ডরোব গোছানো শেষ। তো এটা হচ্ছে সুন্দর একটা স্কিপ বা সুন্দর একটা নেওয়া মুহূর্ত। আমার না বৃষ্টির আগ মুহূর্ত ভালো লাগে, আর যখন সূর্য ডুবে
সন্ধ্যা সন্ধ্যা ভাব তখন ভালো লাগে আর কি সূর্যোদয় দেখতে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি যে বললাম না আমি যে চাদরটা ধুবো, তো সেটা আমার ধুয়ে ফেলেছিলাম দুপুরে। দুপুরে ধুয়ে এটা আমি শুকাতে দিয়েছিলাম যাতে আলো আছে বাতাস আছে শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেছে, হয়তো বারান্দা যায়নি এখনও, দেখতে হবে শুকিয়ে গেছে কি না। তো চাদরটা মানে যথেষ্ট মনে করছি ভালো হবে, এতটাও ভালো না, মন খারাপ কেন জানি এমন হলো বুঝলাম না। কিন্তু আমি আর অনলাইন থেকে কখনো চাদর কিনবো না, অফলাইনে ভালো। তো এই দেখো কি সুন্দর একটা মুহূর্ত, তাই না বলো? এই সুন্দর মুহূর্ত দেখে আমার চা এক কাপের কথা খুবই মনে পড়ছে, চা খেতে মন যাচ্ছে কেন জানি জানি না। তো তোমাদের সাথে আজকে এতটুকু শেয়ার করলাম, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।